বন্ধুরা, এসএ টি-20 লিগে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার জেসন রয় কিন্তু আবারও একটা ঝড় তুলেছে দ্বিতীয়বারের মতো। প্রথম 3টে ম্যাচে ব্যর্থ হলেও পরপর 2টো ম্যাচে কিন্তু জেসন রয় দারুণ পারফরমেন্স করেছে। আজকের ম্যাচেও কিন্তু একটা দারুণ পারফরমেন্স করেছে। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের আরেকটা দল আবুধাবি নাইট রাইডার্স কিন্তু প্রথম ম্যাচ খেলেছে আজকে ডিজার্ট ভাইপার্সের এগেইনস্টে। প্রথম ম্যাচটাই কিন্তু জয় দিয়ে শুরু করেছে সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা। তো এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা আবুধাবি নাইট রাইডার্সের প্রথম ম্যাচ নিয়ে। তার সঙ্গে জেসন রয় কিন্তু আজকে একটা দারুণ ইনিংস খেলেছে, সেটা নিয়েও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, পাল রয়্যালসের হয়ে খেলছে জেসন রয়, ওপেনিং এ খেলছে জেসন রয় এবং জর্জ বাটলার, দুজনই কিন্তু ইংল্যান্ডের ওপেনার। তো জেসন রয় কলকাতা নাইট রাইডার্সে কিন্তু গত সিজনে মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল। তারপরে কিন্তু যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু করতে পারেনি, পুরোপুরি অফ ফর্মে ছিল। এই মুহূর্তে কিন্তু জেসন রয় এসে টি-20 লিগে পরপর 2টো ম্যাচে ভালো খেলেছে। প্রথম 3টে ম্যাচে ব্যর্থ হয়েছিল, এবার 2টো ম্যাচে কিন্তু পরপর দারুণ খেলেছে। গত ম্যাচে 14 বলে 38 রানের একটা ইনিংস খেলেছিল। আজকে কিন্তু জেসন রয় ওপেনিং একটা দারুণ পার্টনারশিপ তৈরি করেছিল তোমার হচ্ছে জর্জ বাটলারের সঙ্গে। 46 বলে 69 রানের একটা ইনিংস খেলেছে 150 প্লাস স্ট্রাইক রেটে। তো একটা দারুণ ইনিংস। তো জেসন রয় কিন্তু আবারও ফর্মে ফিরেছে। তো দেখো, জেসন রয় হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এরকম প্লেয়াররা আজীবন কিন্তু অফ ফর্মে থাকবে না। বিরাট কোহলিকেও আমরা দেখেছি বেশ কয়েক বছর কিন্তু 2-3 বছর অফ ফর্মে ছিল। এখন কিন্তু বিরাট কোহলি সেরকম তার প্রাইম ফর্মে ফিরেছে। জেসন রয়ও কিন্তু সেই ক্যাটাগরির প্লেয়ার। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা কিন্তু সারা জীবন অফ ফর্মে থাকে না, জেসন রয়ও কিন্তু সেরকম ফর্মে ফিরেছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আবুধাবি নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলেছে আজকে ডিজার্ট ভাইপার্সের এগেইনস্টে। প্রথম ম্যাচে প্রথম দিকে যেভাবে ম্যাচ শুরু হয়েছিল, অর্থাৎ ডেভিড উইলি এবং তার সঙ্গে ওপেনিং এ বল করেছিল ইমাদ ওয়াসিম, পাকিস্তানের প্লেয়ার। তো দুজনে যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল প্রায় 200 প্লাস টার্গেট দেবে ডিজার্ট ভাইপার্স। তবে তারপরেই কিন্তু উইকেট পড়ে গিয়েছে। উইকেট পড়ে গিয়ে কিন্তু 164 রানে ডিজার্ট ভাইপার্সকে রেস্ট্রিক্ট করে দিয়েছে আবুধাবি নাইট রাইডার্স। দারুণ বল করেছে আজকে সুনীল নারিন। তার সঙ্গে সঙ্গে আলী খানের কথা না বললে চলে না, আলী খানও কিন্তু দারুণ বল করেছে। তো 165 রানের টার্গেট দিয়েছিল ডিজার্ট ভাইপার্স, যেটা কিন্তু আবুধাবি নাইট রাইডার্স ইজিলি চেস করেছে। যেমন নারিন কিন্তু 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তারপর আলী খান 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে এবং ডেথের দিকে কিন্তু এই আলী খান দারুণ পারফরমেন্স করেছে। তার সঙ্গেও কিন্তু রাসেলও 3 ওভার বল করেছে, 3 ওভারে মাত্র 18 রান দিয়েছে। তো উইকেট না পেলেও কিন্তু রাসেলের এই স্পেলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা গত সিজনে কিন্তু রাসেল 1 থেকে 2 ওভারের বেশি বল করতে পারেনি কেকেআর এর হয়ে। আজকে যেহেতু 3 ওভার বল করেছে, বোঝা যাচ্ছে যে এরকম ফর্মে থাকলে কিন্তু রাসেল আইপিএল এ 3 থেকে 4 ওভার বল ইজিলি করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে আবুধাবি নাইট রাইডার্সের দুজন ব্যাটসম্যান কিন্তু দারুণ খেলেছে। একজন মেইনলি অ্যান্ড্রিস গোস, যে হচ্ছে আমেরিকার প্লেয়ার, 50 বলে 95 রানের একটা ইনিংস খেলেছে। বলা চলে যে একাই কিন্তু ম্যাচটা বের করে দিয়েছে। তারপর মাইকেল পেপার, উইকেট কিপার ব্যাটসম্যান, ইংল্যান্ডের প্লেয়ার, এও কিন্তু 25 বলে 36 রানের একটা ইনিংস খেলেছে। তো মোটামুটি ভাবে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স সিজনটা ভালোভাবেই শুরু করেছে। আজকের ম্যাচে কিন্তু স্টেডিয়ামে শাহরুখ খান এবং ভেঙ্কি মাহেশ্বর দুজনকেই কিন্তু দেখা গেছে। আর এই ম্যাচে কিন্তু সুনীল নারিনের ক্যাপ্টেন্সিটাও আমরা ভালো দেখতে পেয়েছি। দারুণভাবে বোলিং রোটেট করেছে, তার সঙ্গে ফিল্ডিং সেটিংটাও দেখেছি ভালো করেছে। গত সিজনে কিন্তু মাত্র একটা ম্যাচ জিতেছিল 10টা ম্যাচের ভিতর। এই সিজনে কিন্তু প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করেছে। আশা করছি আবুধাবি নাইট রাইডার্স এই সিজনে ভালো কিছু করবে।